নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে দেখো বাড়ির পেছনটা পরিষ্কার করছে। খুব জঙ্গল হয়েছিল, তোমরা তো দেখেছো আমার ব্লগে, ভীষণ জঙ্গল হয়েছিল। পৌরসভা থেকে ওনাকে ফোন করে এই জায়গাটা পরিষ্কার করানোর কথা বলেছিল, সেটাই উনি করে দিচ্ছে। আর অনেক কচু গাছ হয়েছিল, আমি কিছুটা কচু নিয়েছি, আমি নিজে খাবো না, দুই একজন বলেছিল আমাকে রাখতে, তাদের জন্য রেখে দিয়েছি। তো দেখো বলতে না বলতে পাপিয়া চলে এসেছে। পাপিয়া যে খুব তাড়াতাড়ি চলে এসেছে, তো কাজগুলো করে নিচ্ছে। আর আমার তো সকালে সমস্ত কাজ হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে আমার হয়ে গেছে। আর যেহেতু আজকে মঙ্গলবার, সেই নিরামিষ, আমি রান্নাটা করে নিয়েছি, করছি আলু পটল তরকারি নিরামিষভাবে, আর করছি হচ্ছে ডাল, কারণ মটর ডাল চাল কুমড়ো দিয়ে। এই হচ্ছে রান্না। আর খুব তাড়াতাড়ি রান্না করে একটু খেয়ে দিয়ে নিয়েই বেরিয়ে যাবো। হয়তো তোমাদের সঙ্গে খাবারটা শেয়ার করতে পারবো না, একটু বেরিয়ে যাবে এই কারণেই, কারণ হচ্ছে মাসের সদাইগুলো সব আনতে হবে। কয়েক মাস বলবো না, 1-1.5 বছর 2 বছর ধরে ছেলে বাজার করে। তো ছেলের খুব কাজের চাপ বলে ও করতে পারছে না, সেই জন্য আমাকে এই মাসে করতে হবে। আমি একটু ভেবেছিলাম যে আমি একটু মুক্তি হলাম, কিন্তু না, আবার শুরু হলো আমার নতুনভাবে আরেকটা জার্নি। তো যাই হোক, বাজারটাও কোচানো হলো, আমাকেই করতে হবে। আর আমি বেরিয়ে গেলাম। আর এইদিকে দেখো বিস্কুটকে আমার হাজব্যান্ড, তোমাদের দাদা, খেতে দিচ্ছে। আর এইভাবেই ওকে ভাত দিয়ে মেখে খেতে দিতে হবে, তবেই ও খাবে, না হলে ও খাবে না। আর এদিকে আমি রেডি হয়ে নিয়েছি। এখন বাজে প্রায় 4:30। একটু তাড়াতাড়ি গেলে পরে হচ্ছে অনেক কিছু। আর আমাদের এখানে রানাঘাটে না সকাল থেকে, সকাল 10টা থেকে রাত 8টা 9:30 মধ্যে দোকান খোলা থাকে। তো সেই কারণে অনেকটা সুবিধা হয়েছে বলে, তাই আমি 4:30টার সময় বেরিয়ে গেলাম। প্রথমে যাব হচ্ছে আমাদের রানাঘাটে পাইকারি মার্কেট আছে, সেখানে কিছুটা ওখান থেকে কিনবো, আর কিছুটা জিনিস অফারে দিচ্ছে জিও স্মার্টে, সেখান থেকেও কিছুটা জিনিস নেব, নিয়ে বাড়ি চলে আসব। তারপরে এসে আরও 2-3 জায়গায় যাব। আর এই দিকে দেখো আমি হচ্ছে যাচ্ছি, একটাও টোটো নেই। তা কী করবো, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, সেই জন্য টোটো একটু আগিয়ে এসেই টোটো পেয়ে গেলাম। আর হেঁটেও যেতে পারতাম, কিন্তু ওই যে বললাম পায়ে খুব ব্যথা, যন্ত্রণাটা বেড়েছে, আমি একদম মোটেই হাঁটতে পারছি না, যার জন্য আমাকে টোটো করতে হচ্ছে। আর আমাদের বাড়ি থেকে বাজার যেতে মিনিট 5-ও লাগে না, সেই জন্য আমি টোটো খুব একটা করি না, কিন্তু পায়ের ব্যথা অগত্যা করতেই হবে। তো যাই হোক, আমি পাইকারি মার্কেটে কিছুটা বাজার করে চলে এসেছি জিও স্মার্টে। জিও স্মার্টে একদম 4তলায় গিয়েছিলাম। অনেক কিছু যে 4তলায় অফার আছে সেগুলো দেখতে গিয়েছিলাম, গিয়ে দেখি অফার সব উঠে গেছে। অফার দেবে হচ্ছে 8-9 তারিখ থেকে। তো যাই হোক, আমি আর যেটুকু আমার দরকার নিয়ে চলে এসেছি। আর নিয়ে এসেছিলাম চাউমিন, তো পান্ডা চাউমিন বলে এগুলোকে। তো খেতে খুব সাদা, এর মধ্যে মশলাও দেওয়া থাকে। সে এসে নিয়ে ছেলেকে বললাম চাউমিন খাবি, তো ও বলে হ্যাঁ খাবো। তো ওর জন্যে একটু চাউমিন করলাম, ও বলে একটু বেশি করে করো, আমি রাতেও খাবো, আবার কাজ করতে করতে খেতে পেলে তখনও খাবো। তো ওর জন্যই চাউমিনটা করে দিচ্ছি, আমি খাবো না যেহেতু মঙ্গলবার। চাউমিন করে দিলাম ওকে, আরও খুব ভালো খেয়েছে চাউমিনটা। আর আমি পটল আলুর তরকারি আর সাথে ডাল দিয়ে একটু ওটস দিয়ে খেয়ে নিয়েছিলাম, ভাত খাইনি। আর এই হচ্ছে আমার সারাদিনের ছোট্ট ব্লগ। আমি বেশি দূর আমি ভিডিওটা করতে পারিনি, শরীরটা খুব একটা ভালো ছিল না বলে যতটুকু যখন যেমন পেরেছি ভিডিওটা করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন রাত হয়ে গেছে, চলে এসেছি রাতে প্রায় 10টা। আর আমি কি করেছি, খেয়ে নিয়েছি। আমি প্রায় 9টার মধ্যেই খেয়ে নিয়েছি। আমি চেষ্টা করি 8টা 8:30 খাওয়ার, কিন্তু 9টা হয়ে যায় খাওয়াটা শেষ করতে করতে। তো খেয়ে নিয়েছি, এবার বিছানাপত্র রেডি করে নিয়েছি, এখন যাব শুতে। আর তার আগে বিস্কুটও আমি খাইয়ে দিয়েছি, আমার হাতে না খেলে ওর হবে না। তো এই হচ্ছে আমার সারাদিন ছোট্ট ব্লগ। ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক কমেন্ট করে দেবে আর শেয়ার করে দেবে। নতুন যারা আছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে, সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের একটি ব্লগে। চলো আজকে এই পর্যন্ত। আর আমাকে দেখো কেমন লাগছে, শরীরটা আমার একদম মোটেই ভালো না, চোখ মুখগুলো একদম বসে গেছে, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, সেটাই আমি তোমাদেরকে বলছি। দেখি একটু ঘুমিয়ে পড়বো, চোখ দুটো একদম ঘুমিয়েই জড়িয়ে আসছে। চলো, ভিডিওটা আর আগে নিতে পারছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের একটি ব্লগে। চলো আজকে এই পর্যন্ত। গুড নাইট, শুভরাত্রি, টাটা।